ভালো আছেন? এখনো অনেক সময় ধরে কাজ করতেছেন? হ্যাঁ, কাজ ওই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমরা এখন অবস্থান করছি যশোর জেলার কেশবপুর উপজেলায়। তো আমরা একজন পরিশ্রমী কৃষকের সঙ্গে এখন কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময়ে উনি কিন্তু গা ভিজে কাদা অবস্থায় কঠোর পরিশ্রম করছেন ফসল উৎপাদন করার জন্য। চলেন আমরা ওনার সঙ্গে একটু কথা বলে আসি। উনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনার পরিচয়টা একটু বলবেন, আপনার নাম? আমার নাম পরিমল কুমার দাস। পরিমল কুমার দাস। আমরা মূলত বাংলাদেশ কৃষক আন্দোলন থেকে আসছিলাম। আচ্ছা। এই যে কৃষকরা এত কষ্ট করে ফসল উৎপাদন করে, যেগুলো খেয়ে সারা বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। আচ্ছা। কিন্তু আজ পর্যন্ত যাদের খাবার খেয়ে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে তাদের জন্য আজ পর্যন্ত কিছু করতে পারেনি সরকার। না, সরকার পারেনি। তাদের সব থেকে ঋণের বোঝা, দুঃখ কষ্ট, কোনো সুযোগ সুবিধা পূরণ করে না। না, যারা মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে তাদের নিজেদেরই খাবার থাকে না। না, এটা সঠিক। তো আমি বাংলাদেশ কৃষক আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, যদি বাংলাদেশে কখনো কৃষকদের অধিকার আদায়ের জন্য কোনো আন্দোলন বা কৃষি বিদ্রোহ হয়, আপনি কি তাদের সমর্থন জানাবেন? হ্যাঁ, আমি সমর্থন জানাবো। আপনার ব্যক্তিগত মতামত আমার বলতে পারেন। ব্যক্তিগত মতামতের আমি আন্দোলন চালাবো। এখন আমার কি কৃষি কাজ ছাড়া আমরা কিছু জানি না। এখন আমার কি এই কৃষিকাজের সার বা ওষুধ যে মূল্য দাম হচ্ছে, তাতে আমরা ফসল করি, আমরা সম্পূর্ণ ঋণ দায়ী করে যাচ্ছে। তাতে আমরা চাই যে আমার কি সারের দিক থেকে, ওষুধের দিক থেকে আমার কি খরচ কম চাই। একটা সময় দেখা যায় কৃষকরা আজীবন ফসল উৎপাদন করে তারপরে একটা বয়সে যে চিকিৎসার জন্য টাকা থাকে না, সেরকম কোনো ভাতারও সুযোগ সুবিধা দেয় না রাষ্ট্র। না। যে সারা জীবন কৃষি সেবা করে তাও দিচ্ছে না তো। তারপরে একটা মানুষ যখন পড়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তখন তার ওষুধ কেনার টাকাও থাকে না। না, থাকে না। সেখানে যদি একটা ভাতারও ব্যবস্থা থাকতো তাহলে কৃষকরা বেঁচে থাকতো শেষ বয়সে। সেটাও করে না। তো আমি বলতে চাচ্ছি, এটা যদি কৃষক আন্দোলন বা কৃষি বিদ্রোহ আছে, আমার বয়স বাতা পার 1 বছর পুরো নেই, তা আমি বললাম যে আমার একটা বাতার কার্ড হোক। তাহলে আনো কিছুদিন টাইম আছে, পুরোক মানুষ মরে যাওয়ার পরে তারপরে আসবে। তা আমি তো আসলে তো খাটতে খাটতে আমার কি তো শেষ হয়ে যাচ্ছে, তো আর কবে দেবে? সেজন্যই আমরা সারা বাংলাদেশব্যাপী একটা আন্দোলন বা কৃষি বিদ্রোহ করতে চাই। আপনারা সে সমর্থন জানাবেন? হ্যাঁ, আমি ব্যক্তিগত আমি সমর্থন দেব। আপনি যেটা বললেন, যদি কৃষি আন্দোলন হয় বাংলাদেশে, তাহলে আমি না, যেটা বললেন যে সারা বাংলাদেশের মানুষ সেখানে অংশগ্রহণ করবে, সারা বাংলাদেশের মানুষ সে জায়গায় অংশগ্রহণ করবে, আমি মনে করি তাই। তো আপনারা দেখলেন আমাদের, আপনার নামটা আরেকবার একটু বলবেন? পরিমল কুমার দাস। আমাদের পরিমল কুমার দাস চাচা বললেন যে যদি বাংলাদেশে কখনো কৃষি বিদ্রোহ হয় বা কৃষক আন্দোলন হয়, তাহলে ওনারা সর্বস্ব দিয়ে সে আন্দোলনকে সমর্থন জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উনি এখনও এই সন্ধ্যাবেলায় কাদা মাটির অবস্থায় এই ঘেমে ঘেমে এখনও এই যে মাটিতে কাজ করতেছেন। তাহলে এই মাটিতে কাজ করে কাদের জন্য ফসল উৎপাদন করতেছে? এই যে রাজধানীতে বসে, বড় বড় অট্টালিকায় বসে এই খাবারগুলো খাচ্ছে, কিন্তু তাদের কোনো মূল্যায়ন আজ পর্যন্ত বাংলাদেশে হয় না। এখান থেকে এই কাদামাটি থেকে ফসল উৎপাদন করে দেবে, আর রাজধানীতে বসে খেয়ে মানুষের মাথা খাবে আর কি। কিন্তু তাদের জন্য আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধারও ব্যবস্থা করা হয় না। তা আমরা অবশ্যই বাংলাদেশ কৃষক আন্দোলন থেকে বলতে চাই, একদিন আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব, যেন বাংলাদেশের কৃষকগুলো তাদের ন্যায্য অধিকারগুলো নিশ্চিত করতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।